কথা বুঝেন নাই মনে হয়? পশুরা মেরে দিত, জায়গা ছাড়তো না, শুনতে শুনতে মারা যাইত। ওই লাহানে ওই জবুর তেলাওয়াতের ধাক্কা সহ্য করতে না পারে কলিজা ফেটে মারা যেত। এত সুন্দর লাহান আল্লাহ দিয়েছিল। নবীর লাহান যদি এটা হয়, তাহলে এবার বলেন তো আমাদের নবীর লাহানটা কেমন ছিল? না হয় নাই, আরো জোরে, আরো জোরে। জান্নাতে আমার নবীজির তেলাওয়াত করবে, নবীজির তেলাওয়াত শুনে কোটি কোটি বছর পার হয়ে যাবে। আল্লাহ লাহান কেমন, কত সুন্দর! এই সুন্দরের কোন শেষ আছে? দুনিয়ার এক সাধারণ গানের জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার কণ্ঠের জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম কেমন সুন্দর লাহান দিলেন। আমাদের কত গায়করা গান গায়, কত কবিরা কবিতা গায়, কত সুন্দর সুন্দর গান আমাদের দেশে আছে, দেশাত্মবোধক গান। মাঝি বায়া যাও রে ও অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নায়র মাঝি বায়া যাও রে। এই যে ভাটিয়ালি টান, টান দিলে আপনাদের কলজের ভিতরে ধাক্কা লাগে। কি কথা বললেন? তার মানে বোঝা গেল সুর এটা আলাদা জিনিস, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। কথা বল ঠিক কিনা? এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আরে আমার নবীর দরবারে সাহাবী হাসান বিন সাবিত নবীজির সামনে দাঁড়াইয়া পবিত্র মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় নাতে রাসূল গাইতেন, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআযযিন নাশআদ ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব। ও নবী, আপনি দুনিয়াতে আসছেন, আপনার জীবনে কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো দোষ নাই, কোনো ভুল নাই। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ভুল আছে? আছে। আমাদের দেশে এক দল আছে জায়গায় জায়গায় মাদ্রাসা মক্তব মসজিদ বানাইতেছে। ওরা মনে করছে একবার দুষ্ট হয়ে গেছি। তারাবির নামাজ 12 রাকাত ছিল, ওরা 8 রাকাত বানায়, 20 টাকা ছিল, ওরা 8 টাকাত বানায়, 12 রাকাত চুরি করে নিচ্ছে। কত রাকাত চুরি হয়েছে? 12 রাকাত। মসজিদে জুতা চোরার নামাজ চোরের মধ্যে তফাৎ আছে? বরং নামাজ চোরটা হলো ভয়ঙ্কর চোর। জুতা গেলে জুতা পাবেন, কিন্তু মাহে রমজানের এক রাকাত নামাজ চলে গেলে আর কোনদিন ভয়ঙ্কর চোর। এই জাতের মৌলবীরা বলে নবীজির জীবনে ভুল হইতো। হাই হাই হাই। 1450 বছর আগে সাহাবী বলেন, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব। ওগো নবীজি, আপনার জীবনে কোনো ভুল নাই গো নবী, কোনো দোষ নাই, ত্রুটি নাই। যার কারণে আমার আল্লাহ বললেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ বলেন আমার নবী অনুসরণ করলেই আমি আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়।
যার অনুসরণ করলে মালিকের অনুসরণ হয়ে যায়, তার জীবনের মধ্যে কোনো ত্রুটি ছিল না, ভুল ছিল না। যারা ভুল ধরবে ওরাই হলো ইহুদিদের দালাল। ঠিক করে বলেন, ঠিক না বেঠিক? সম্ভব না। কান্নাকা খুলিকতা কামা তাশা, কি মারিফতের কথা! হাসান বিন সাবিত বলেন, হুজুর আপনার সুরতি অবয়ব তৈরি করার আগে আমার মালিক আমার আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, সেটা পূর্ণিমারি চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। সন্দেহ আছে? ও মুসলমান, মনোযোগ লাগান। এরপরে নবীজিকে হাসান বিন সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহি, নবী গো, কান্নাকা খুলিকতা কামা তাশা, কোন সুরত তৈরি করার আগে আল্লাহ পরামর্শ করেছিল আপনি নবীর সাথে। ওয়াদাল্লাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিমা শাহাদ। আপনার নামকে আল্লাহ কেমন করে সমন্বয় করেছে, প্রতি জায়গায় আপনি নবীর নাম আল্লাহ দিয়েছে। আযানে দিয়েছে, ইকামতে দিয়েছে, তাশাহুদে দিয়েছে, খুতবায় দিয়েছে, কোরআনে দিয়েছে। এমন কোন জায়গা নাই আল্লাহর নামের পাশে আপনি নবীর নাম লেখা না আছে। জোরে বলা যাবে কি মারহাবা। আদম সফিউল্লাহ ইন্তেকাল করবে, ডাক দিছে শীষ। আদম সফিউল্লাহর বেটা শীষ নবী করেছিলেন আমার আল্লাহ, শীষ আমার ওসিয়ত শুনিয়া যাও। বলেন আব্বাজান কি ওসিয়ত? শীষ রে, একটা জিকির তুমি অধিক পরিমাণে করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। শীষ বলেন আব্বাজান আপনার কথা মেনে নিলাম, এরপর আরেকটা জিকির তুমি করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিকে বলল আব্বাজান লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম, কিন্তু পরের অংশটা কেন বললেন? বলে বাবা শীষে শোন, আমি আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের গম্বুজে গম্বুজে, জান্নাতের ঘরে ঘরে, দেওয়ালে দেওয়ালে, জান্নাতের ইটে ইটে, জান্নাতের প্রত্যেকটা পাথরে আর পাথরে, গাছের পাতায় আর পাতায় আমি আদম সফিউল্লাহ এই নাম আল্লাহ নামের পাশে লেখা দেখেছি। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয়? হ্যাঁ বরুরার মুসলমান, মাইকের আওয়াজ যেখানেই যাক না কেন, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। কথাগুলি বড় দামি। ওয়াশাক্কালাহু লিউদিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়াহাদা মুহাম্মদ। হাসান বিন সাবিত বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীজির
আমার আল্লাহ মুহাম্মদ রেখেছে। আল্লাহর একটা নাম আছে মুহাম্মদ। আরশের অধিপতি আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ। এই মাহমুদ শব্দ থেকে আমার আল্লাহ আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা সুন্দর ফল সুন্দর ফল মিঠা খোদা এ মুসলমান, আল্লাহর নাম মাহমুদ। মাহমুদ শব্দ থেকে নবীর নাম রাখলো মুহাম্মদ। কি দামি কথা, কি মজবুত কথা। এবার আপনারা বলেন আল্লাহ যার নাম রাখে, আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরেই যার উপরে ঈমান আনতে হবে, আল্লাহর পরেই তাকে মানতে হবে, আল্লাহর পরেই যিনি ইজ্জতওয়ালা, আল্লাহর পরেই যিনি মর্যাদাওয়ালা, যিনি মাকামে মাহমুদওয়ালা, যিনি হাবিবুল্লাহ, যিনি সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সাহেবে হাউজে কাউসার, ইমামুল মুরসালিন, সৃষ্টির মাথার উপরে যারা কদম, যিনি এত বড় ইজ্জতওয়ালা, আল্লাহর পরেই যিনি মর্যাদাওয়ালা, আল্লাহর পরেই তাকে মানতে হবে। তিনি আখিরি নবী, তিনি আখিরি নবী। ওই নবীকে তাজিম করার জন্য, ইজ্জত করার জন্য, দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য নতুন করে কোন দলিলের প্রয়োজন হয় না। আমার নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক? আমার দেশের ভাইরা দলিল চায়, হুজুর দলিল কি? আরে বেটা কোরআন চূড়া দেওয়ার জন্য দলিল লাগে না। কোরআন মাথায় করে একটু বুঝুন তো আপনি, উম্মতের দুরূদে নবী বলে মাকামে মাহমুদ পায়, এটা পাগলই তো কয় না। কি কথা বল না কা? সর্বনাশ, কত বড় দুরূদওয়ালা রে! হাই হাই হাই। আর আমরা যখন কই তখন আমরা বেদাতি হয়ে যাই। কি কথা কর না কা? আমরা তখন বেদাতি, মাজার পূজারি হয়ে গেছি। হ্যাঁ ভাইজান মুসলমান, খুবই মনোযোগ দেন। এইদিকে লম্বা কথা আর বাড়াবো না, যেহেতু সময় কম, মূল আলোচনায় ফিরে যাব। আলোচনা একটা রাখছিলাম, ভয় করা লাগবে কাকে? আমার নবীর জীবনে কি কোনো ভুল ছিল? তারপরে আমার নবীজি কোনোদিন কোন সময়ের জন্য আল্লাহর একটা হুকুম কোনোদিন ডাইভার্ট করছে না। নবীর জীবনে ভুল নাই, গুনাহ নাই, তারপরে আল্লাহর নবী 100 বার প্রত্যেকদিন ইস্তিগফার করতেন। ভুলের জন্য না, এটা প্রেমের জন্য। কিসের জন্য? নবীর সাথে আল্লাহর প্রেম ছিল, এটা প্রেমের জন্য। নবীর ভুলের জন্য আল্লাহর নবী ইস্তিগফার করেন নাই, উম্মতকে শিখানোর জন্য করতেন। এই জন্য অধিক পরিমাণে আমাদের ইস্তিগফার দরকার। পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 জন নবীকে আল্লাহ কিতাব দিলেন। 1 নম্বরে হযরত দাউদ জবুর শরীফ আল্লাহ তাকে দিলেন। 2 নম্বরে হযরত মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ তাকে তাওরাত কিতাব দিলেন। 3 নম্বরে ঈসা রূহুল্লাহ, আমার আল্লাহ তাকে ইনজিল দিলেন। 4 নম্বরে রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ তাকে কোরআনুল কারীম, আমার আল্লাহ তাকে দিলেন। জোরে বলবেন কি মারহাবা? জোরে বলেন, কোরআন কার কালাম? আল্লাহ। সন্দেহ নাই।
যদি কেউ পরে ঈমান থাকবে আল্লাহ বাস করে। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান لرأيته خاشعا متصدعا من خشية الله الله نقدر بولن ولو أنهم لو أنزلنا هذا القرآن على جبل আল্লাহ বলেন হাবিবি কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, আমি আল্লাহর কালাম, এই কালাম যদি পাহাড়ের উপরে রাখতাম, লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন এই কালামের ডরে, আমি আল্লাহর ভয়ে এই পাহাড় গলে 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 যাইতো, গলে গলে যাইতো। এই কোরআন 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনের মাধ্যমে 114টি সূরার মাধ্যমে 6,666টি আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তার হাবিবের কলবের মুবারকের মধ্যে আল্লাহ নাজিল করলেন। যখন এই কোরআন নাজিল হতো, নবী ঘেমে যাইতেন, মাটির উপরে বসা থাকলে দেবে যাইতেন, উটের পিঠে বসে থাকলে উটের পিঠগুলি বাঁকা হয়ে যাইতো। তার মানে বোঝা গেল নবীজির কলব আর আমাদের কলব একরকম না, নবী মানুষ আর আমরা মানুষ এক মানুষ না। কথা বলেন ঠিক কিনা? ওরা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না। নবী মানুষ, আমরাও মানুষ, এক মানুষ না। এই কোরআন আমার আল্লাহ নাজিল করলেন তার হাবিবের উপরে। হযরত ইউনূস আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, বর্তমান ওমান নদীর বর্তমান ওমানের সাগরের পার নিনুয়া নামক এলাকাতে আল্লাহ তাকে পাঠাইলেন। প্রায় সেখানে 1 লক্ষের উপরে মানুষ ছিল, কোন কোন বর্ণনায় 1.5 লক্ষ, কোন কোন বর্ণনায় 1,70,000 মানুষ ছিল এই জনপদে। নিনুয়াতে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে পাঠিয়ে বলেন, ইউনূস তুমি তাদের মাঝে কালেমার দাওয়াত তুমি পৌঁছায় দাও। এই দাওয়াত এখনো আছে, কিয়ামত পর্যন্ত দাওয়াত থাকবে, ঠিক কি না? খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেন্টারে দাওয়াত দিয়েছে, তার এক দাওয়াতে 1 কোটি মানুষ কালেমা পড়েছে। কথা বলো ঠিক? হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হুসাইনি রাহিমাহুল্লাহ দাওয়াত দিয়েছেন। অসংখ্য বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, অসংখ্য পথভোলা মানুষ পথের সন্ধান পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? খাজা বাহাউদ্দিন নাশমান বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি, সিরহিন্দি, ফারুকি, শাহজালাল ইয়ামানি, মুজাররিদি দাওয়াত দিয়েছে, কোটি কোটি মানুষ কালেমা পড়েছে। আল্লাহ কোরআনে বলে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার বান্দাদের ভিতরে এমন একদল বান্দা থাকবে যারা মানুষের মাঝে ভালো কাজের দাওয়াত দিবে, মানুষের মাঝে তারা ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে আমার আল্লাহ ফিরায় রাখবে, খারাপ কাজ থেকে তারা ফিরাইবে। ওরা জান আজকের মাহফিল একটা দাওয়াত, এই দাওয়াতের মাধ্যমে আমরা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিতে ডাকা হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এটাও আজকে একটা দাওয়াত। এই দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবো। হযরত ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিলেন, বছরের পর বছর ধরে দাওয়াত দিলেন, কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করল না। ইউনূস আলাইহিস সালাম বেজার হয়ে গেলেন, এত বছর ধরে দাওয়াত দিলাম, ওরা দাওয়াত মানল না, তাহলে কি করা যায়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও নিনওয়াবাসী, তোমরা শোনো, আগামী 3 দিন পরে তোমাদের উপর আল্লাহর গজব আসবে। মুখা চলে গেছে, মুখা কি গেছে, কি নাম দিয়েছিল আল্লাহ জানে, মুখা। আমাদের দেশে কারো নাম যদি মুখা হয়ে থাকে তো তার বিপদ আছে। কি বাংলাদেশে কত পাগল আছে দেখেন, ওই রাত্রিবেলা একটা জন্ম নিয়েছে, এটার নাম মুখা রেখে দিয়েছে। দেখেন পাগল কত কোয়ালিটির আছে। আচ্ছা রাখেন, অনেকে যার যার পোলাপালির ব্যাপার হেতাই বুঝে, মনোযোগ দেন, রেখে দিয়েছে মুখা। এরপরে আবার আরেকটা বলে আসতেছে, ভারত মহাসাগরের ভিতরে ঘুরপাক খেতেছে, কোন দিক দূর দিলে তোর হিসেব ঠিক নেই। নতুন আরেকটা আসতেছে, ফেবিয়ান না কি যেন আরেকটা নতুন আরেকটা আমদানি হয়েছে আর কি। শোনেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কিন্তু আমাদের কারণে আল্লাহ আমাদের উপর এগুলো বিপদ চাপায়। কথা কোন ঠিক কিনা? আমাদের ভুলের জন্য, মনোযোগ দেন, মানব জাতির জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর ধরে দাওয়াত দিলেন, কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করল না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মন বেজার হয়ে ওই নিনওয়া থেকে রওনা দিয়ে ইউনূস আলাইহিস সালাম বলেন, ও নিনওয়াবাসী, আজকে বহু বছর দাওয়াত দিলাম, তোমরা দাওয়াত মানলে না, তাহলে শোনো গো নিনওয়াবাসী, আগামী 3 দিন পরে তোমাদের উপরে খোদার গজব আসবে, তোমরা রেডি হও। এই নিনওয়ার মানুষ খোদার গজব পাওয়ার ভয়ে 3 দিন পরে দেখলো আকাশ জুড়ে মেঘ, প্রচন্ড গর্জন, মাথার উপরে খোদার গজব ঘুরপাক খাইতেছে। নিনওয়ার মানুষ তখন চলে গেল ওই এলাকার একজন মুরব্বী আলেম ছিল, বয়স্ক আলেম। আমরা অনেক সময় বয়স্ক আলেমদেরকে ডাক মর্যাদা দেই না, আমরা মনে করি ঈশ্বর বয়স হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে। আমরা বুড়া মানুষের দাম দেই না, অনেক সময় মনে করি বুড়া মানুষের আর তো কোনো ভ্যালু নেই, এটা বুড়া হয়ে গেছে। বাংলা একটা প্রবাদ আছে, পুরান চাল ভাতে বলে, কি চাই? পুরান চাল ভাতে বলে। এই বুড়াটির কি দাম দেখেন, এই বুড়াটির কি দাম দেখেন। অনেক সময় আমরা বক্তারা মনে করি আমি বিরাট বড়, কালিমার উপরে বিধানের উপর আলেম ছিলেন। ইউনূস আলাইহিস সালাম মন বাজার করে চলে গেলেন। হযরত ইউনূস আলাইহিস সালামের কওম ওই মুরব্বী আলেমের কাছে যা বলতেছে, হুজুর আপনি তো আমাদের এলাকার সবার মুরব্বী, আকাশে মেঘ জমে গেছে, তুফান আসবে, বিপদ আসবে, কঠিন গজব আসবে। নবী হযরত ইউনূস বলে গিয়েছিল গজব আসবে। আজকে 3 দিন পরে আকাশে প্রচন্ড মেঘ জমে গেছে, খোদার গজব নাযিল হবে। ও মুরব্বী, আমরা এখন কি করব? তখন মুরব্বী আলেম ডাক দিয়ে বলেন, ও নিনওয়ার মানুষ, যদি খোদার গজব থেকে তোমরা বাঁচতে চাও, নবী তো আর আমাদের মাঝে নাই, নবী তো রাগ করে চলে গেছে, নবীর তো আর পাবা না। যদি বাঁচতে চাও তাহলে ঘর থেকে তোমরা বাচ্চা কাচ্চা সহ মহিলা সহ বের হয়ে যাও, মাঠের মধ্যে চলে যাও। তোমরা তোমাদের উট দুম্বা ছাগল ভেড়া গরু ছাগলগুলি, হাঁস মুরগিগুলি, কবুতরগুলি তোমরা নিয়ে যাও, ওই মাঠের মধ্যে নিয়ে তোমরা বাচ্চা কাচ্চাদেরকে আলাদা করে দাও, মহিলাদেরকে আলাদা করে দাও, তোমরা পুরুষ আলাদা হও, উট দুম্বা ছাগল ভেড়া গৃহপালিত পশু পাখিগুলি আলাদা করে দাও।
এরপরে তোমরা আল্লাহর দরবারে কাঁদতে থাকো, যদি মালিকের দয়া হয় তাহলে এই গজব চলে যাবে, আর যদি আল্লাহর দয়া না হয় তাহলে গজব নেমে যাবে। ওই নিনুয়ার মানুষগুলি সবাই যখন মাঠের মধ্যে যাইয়া বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি নিয়ে উর্দুম বা ছাগল গরু ভেড়া গুলি নিয়ে তারা মাঠের মধ্যে চলে যায়, কাঁদতে লাগলো। পুরুষরা সেজদায় পড়ে কাঁদে, নারীরা সেজদায় পড়ে কাঁদে, বাচ্চারাও কাঁদতে লাগলো। এমনকি কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, উট কান্না করে দিল, গরু ছাগল ভেড়া করে কাঁদতে লাগলো, গরুগুলি হাম্বা হাম্বা করে কাঁদতে লাগলো, মুরগা তার ভাষায় কাঁদতে লাগলো, হাঁস তার ভাষায়, কবুতর তার ভাষায় কাঁদতে লাগলো। কান্নার আওয়াজে পুরা নিনুয়া কান্নার আওয়াজে একেবারে তুফান ছুটে গেল। কান্না, শুধু কান্না আর কান্না। কান্না দেখে আমার মালিক, আমার আল্লাহ দয়া লেগে গেল। আমার আল্লাহ ওই নিনুয়ার উপর থেকে গজব সরাইয়া আমার আল্লাহ তাদেরকে বাঁচায় দিলেন। দয়া কার? খাবার দেয় কে? পানি দেয় কে? 15 দিন বৃষ্টি ছিল না, গরমে সব বাংলাদেশ তুফান ছুটে গেছে। রোজার ভিতরে অনেকে রমজানে রোজায় রাখছে না ডরে, কি কথা ঠিক কিনা? অনেকে রমজানে রোজায় ডরে রাখছে না, আল্লাহ কি হয়। প্রচন্ড গরমে তুফান ছুটে গেছে। এখন এই মাঝে মধ্যে বৃষ্টি দিতেছে, বাতাস দিতেছে, মুখা আইছে ঝড় তুফান। এটা এবারে কোনাকাঞ্চি দিয়ে আল্লাহ মেরে দিছে, মায়ানমারের উপরে ফেলাইছে। এটি যদি সোজাসুজি বাংলাদেশের উপরে আঘাত করতো 240 কিলোমিটার বেগে, তাহলে মনে করেন যে সিডর আর কি ওই আপনার সুপার হারিকেন, একবারে সাইক্লোন, যেটাকে বলে সুপার সাইক্লোন, মনে করেন যে মানুষ হাজারে হাজারে মানুষ মারা যাইত। চিন্তা করেন, বাড়ি ঘর একবারে সমান্তলে ভাঙ্গে একবারে লেভেল করে দিত। আল্লাহ ঘুরে সমুদ্রের ভিতর দিয়ে লয়ে চলে গেছে। মালিককে ভয় করবো কাকে? ভয় করার মতো করতে হবে। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দা ভয় করার মতো ভয় করো। এখন ভয় করার মতো ভয় করতে হলে কি নামাজ পড়া না নামাজ ছাইরা? নামাজ পড়া। যে বেটা ঘুষ খায় সে বেটা আল্লাহরে ডরায়, যে বেটা ঘুষ খায় বেটা আল্লাহরে ডরায়। যারা বলেন ডরায়। আজ পর্যন্ত যে অন্যের জমি দখল করে ভোগ দখল করে খায়, ও লোকে আল্লাহরে ডরায়? না না না, অবশ্যই না, ডরায় না। ও যদি ডরাইতো তাহলে জন্মের জমিন বুঝাই দিয়ে দিত। ডরায় না, সে চিন্তা করতেছে আমি বহুদিন বেঁচে থাকবো। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আমার দেশের যেই নারী বেপর্দা হয়ে রাস্তায় চলে, ওই নারীকে আল্লাহকে ভয় পায়? নারীর চিন্তা আমি তো সুন্দর, সৌন্দর্য দিয়ে দুনিয়াতে বেঁচে থাকবো সুযোগ নাই। সৌন্দর্য দিয়ে বেঁচে থাকার কোন সুযোগ নাই। হাসান বসরি চলে গেছে রোমে ব্যবসা করার জন্য। রোম দেশে গেল হাসান বসরি বন্ধুর সাথে। ওই রোম দেশে তুমি তো তাদের ভাষা জানো বন্ধুরে, তাহলে বলবা কি
এই মানুষগুলি কবরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল, কাঁদতে লাগলো। বিষয়টা কি বলো? তখন হাসান বসরির বন্ধু ডাকবে, বলো বন্ধুরে, এই কবরটা হলো এই রোম সাম্রাজ্যের বাদশার ছেলে, একটা মাত্র সন্তান, তার ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসা হলো। এই কবরের চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওরা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও যুবরাজ, সৌন্দর্য দিয়ে যদি পৃথিবীতে তোমাকে বাঁচানো যাইতো, তাহলে আমরা এই রোম রাজ্যের সমস্ত সুন্দরীরা আমাদের সৌন্দর্য দিয়ে হলো তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে, এমন একজন মালিক তোমাকে নিয়ে চলে গেছে, যার কাছ থেকে এই সৌন্দর্য দিয়ে ফেরানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন ভেরি, দেখলাম ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন। কথা বলো ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি, দেখলাম ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কষ্ট হয়? থাকবেন আর কিছু সময় থাকবেন? হ্যাঁ, সারাত্র ইনশাল্লাহ থাকা লাগতো না, নেকি হয়ে গেছে। নেকি আল্লাহ লিখে গেছে, আল্লাহর খুব অভাব, তাই না? শ্রীলঙ্কার মতো আল্লাহ মন্দায় করছে নাকি? কন এই যে আমেরিকা বলে মন্দায় করে গেছে, আমেরিকার মধ্যে কি আল্লাহর অর্থনৈতিক সংকট আছে নাকি? হ্যাঁ, তাহলে বুঝা গেল আমরা নিয়ত করছি, আল্লাহ একবার কবুল করে লিখে বলেছি। যেমনি সুবহানাল্লাহ করছে, মনে আল্লাহর সাথে ঝগড়া টগড়া আছে, আরো জোরে একসাথে খুশি আপনার? সারা রাত থাকা লাগবে না, কিন্তু নেকি লেখা হয়ে গেছে। এইরকম মালিক আর কোথায় পাবেন বলেন তো? আপনি মালিকের বাড়িতে কাজ করেন, কারখানায় কাজ করেন, সরকারি চাকরি করেন, দোকানে ব্যবসা করেন, কাজ করেন, যদি আপনি ঠিক মতো এই টাইম টু টাইম মতো কাজ আদায় করে না দেন, তো মালিক আপনাকে বেতন দেবে না। কিন্তু আমার এমন একজন মালিক, রব, রব্বে করিম, আল্লাহ রহমান রহিম, গফুর গফফার, করিম সত্তার, রহিম জব্বার, খালিক বার, সেই রব রব্বে করিম সারা রাত আপনার পালন করতে হয় নাই। এশার নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, আরে পোকা তোর জ্বালা একটু অস্থির, এই পোকাটা মাটির ভিতরে থাকে, এটির আগে বাইন্দে আগে মাছ শিকার করতাম, এতক্ষণ ওয়াজে ডিস্টার্ব করতেছে, তোর আগে হয়েছিল রে, তাহলে ফাইলে তোর মাছের খোরা কি বানা লাগতাম। এলে শয়তান এসে ওয়াজে মাঝখানে একটু ডিস্টার্ব দিয়ে গেল। একসাথে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান! আপনি এশার নামাজ পড়ে জামাতের সাথে এশার নামাজ পড়ে ঘুমাবেন, ফজরের নামাজ আপনি জামাতের সাথে পড়বেন, আপনি ঘুমাইলেন, ঘুম আপনার হবে কিন্তু নেকি বন্ধ হবে না, ফেরেশতাদের কলম চলা বন্ধ হবে না। আপনি ঘুমাইছেন কিন্তু আমার আল্লাহ সারা রাত জেগে থাকার ইবাদত করার নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। এরকম মালিক পৃথিবীতে আর আছে নাই? কাজ করেন নাই কিন্তু বোনাস দিয়ে দিচ্ছে। এইরকম মালিক আর নাই, কাজ করেন নাই কিন্তু বোনাস দিয়ে দিচ্ছে আল্লাহ। সেই রব, সে আল্লাহ, সে মালিক।
ডেকে বলেন বন্ধু তারপরে মুরব্বীরা আসলো কবরের চারপাশে ঘুরলে রাখারা বলে মুরব্বীরা হলে দেশের সবচেয়ে বড় জ্ঞানী গুণী দার্শনিক এবং বিজ্ঞানী এরা চারপাশ দিয়ে কবিরাজ ডাক্তার ঘুরে ঘুরে বলল যুবরাজ যদি জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানো যাইতো তাহলে আমরা জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে যে মেধার জ্ঞান দিয়ে তার কাছ থেকে ফেরানো সম্ভব না ওই মালিকের নাম কি জোরে বলে হাসান বসে বলেন বন্ধু তারপরে কি বলবা কি বন্ধু ডাক দিয়ে বলেন হাসান তারপরে যে সৈন্যরা ঘুরে ঘুরে কেঁদে কেঁদে সৈন্যরা মাস করে করে চলে গেল এরা কারা এরা এই রোম রাজ্যের সবচেয়ে চৌকস সেনা দল কমান্ডো সৈন্য শক্তিশালী সেনা দলেরা বন্ধুরে এই কবরের চারপাশে ঘুরে ঘুরে তারা বলে গেল যুবরাজ যদি রণকৌশল দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে তোমার মরণ ঠেকানো যাইতো যুবরাজ আমরা কমান্ডোরা আমাদের সমগ্র রণকৌশলের চেষ্টা দিয়ে অস্ত্র দিয়ে তোমাকে ফেরানোর চেষ্টা করতাম কিন্তু তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছ থেকে ফেরানোর মতো কোনো সুযোগ শক্তি আমাদের নাই বলেন ওই রবের নাম কি আমরা কার কাছে যাব দুনিয়াতে থাকার কোন সুযোগ আছে কি ভাব আল্লাহ ওয়াজ করলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة الله কার কালাম আল্লাহ ডেকে বললেন কুল হুজুর হাবিব আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী تفرون منه فإنه ملاقيكم হুজুর সপ্তম আসমান সপ্তম জমিন সাগরের গহীনে পাহাড়ের গুহার ভিতরে গহীন জঙ্গলে আর যেখানে লুকাক না কেন মরণ তার সাথে মুলাকাত করবে সুন্নাহ তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত আমি মালিকের দরবারে তাকে আসতেই হবে সে এমন একজনের কাছে আসবে আমি সেই মালিক আল্লাহ তার প্রকাশ্যটাও জানি তার গোপনটাও জানি অন্তরের খবরও জানি বাহিরটাও আমি আল্লাহ জানি গোপনে কি করছে বান্দা আল্লাহ তাও জানে প্রকাশ্যে বান্দা কি করেছে আল্লাহ তাও জানে ওই মালিকের নাম কি জোরে বলে হাসান বসরি ডেকে বললেন বন্ধু তারপরে ওই রাজা চারপাশে ঘুরলো রানী আর রাজা বিষয় কি বলো হাসান বসরি ডেকে বলে বন্ধুরে ওই রাজা আর রানী চারপাশে ঘুরে ঘুরে বলল সন্তান তুমি আমাদের কলিজার টুকরা ছিলে যদি রোম রাজ্য দিয়ে তোমাকে বাঁচানো সম্ভব হতো রোম রাজ্যের সব কিছু দিয়ে হলে তোমাকে বাঁচিয়ে রাখতাম কারণ এই রাজত্বের চাইতে তুমি সন্তানের মায়া আমাদের কলিজায় বেশি ছিল কিন্তু আমি বাবা আজকে দিশাহারা হয়ে গেছি তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেল যে মালিকের কাছে মালিকের সাম্রাজ্যের কাছে আমি রোম রাজ্যের সাম্রাজ্য বড় অসহায়
মালিকাল মুলকি তুতিল মুলকা মান। চলে আসলেন, খোদার গজব আসলো, নিবাসী কান্নাকাটি করে গজব সরাই দিল। গজব কেন আসে আল্লাহ বললেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিল নাস। আল্লাহ বললেন জলে আর স্থলে বিপদ, মহা বিপদ কেন আসে? এগুলি মানুষের দুহাতের রুজি। বাজার মনে কিছু নিবেন না, এখন আমাদের দেশে সারা পৃথিবীতে একটা মহামারী চলে, মহামারীর নাম হলো ডায়াবেটিস। যেরকম মনে কিছু নিয়েন না, ভালো মন্দ সবারই আছে। এই ডায়াবেটিসটা আমাদের পৃথিবীতে একটা নীরব আল্লাহর গজব। এত ওষুধ খায় কিন্তু সারে না, শেষ হয় না, সাইরে যাবে না, একবার ধরলে আর এটা যায় না শরীর থেকে। নীরব মহামারী, নীরব গজব আল্লাহর, বুঝার উপায় নেই। সারা পৃথিবীতে চলতেছে, সারা পৃথিবীতে চলতেছে মহামারী। নীরব পৃথিবীর কোটি কোটি মানুষ এই রোগে আক্রান্ত, কোটি কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয়ে গেছে। নাম হলো ডায়াবেটিস। হার্টের সমস্যা, প্রেসারের সমস্যা, এই রোগগুলি আমাদের শরীরের ভিতরে দিন দিন দানা বাঁধতেছে। বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে আসলেন ওই জাতি থেকে, নিনুয়া এলাকা থেকে। কিন্তু নিনুয়াবাসী কান্নাকাটি করে খোদার গজব আল্লাহ উঠিয়ে নিলেন, পরিত্রাণ পাইলেন তারা। কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খাতা করে ফেলেছিলেন। খাতাটা কি? আল্লাহ পাক থেকে হুকুম দেন নাই তুমি নিনুয়া থেকে চলে যাও। উনি ওনার ইচ্ছায় রওনা দিয়েছিলেন, আল্লাহর ইচ্ছায় উনি আসেন নাই। এই আমার দিকে তাকান। এখানে যদি আমি বলি যে মাগরিবের নামাজ কয়জন পড়েন না, তো বহু আছে মাগরিব পড়ে না কিন্তু ওয়াজ শুনতেছে। আমি শরম দিব না, বুঝার জন্য বলতেছি। যদি বলি এখানে এই ফজরের নামাজ কয়জন পড়েন না, তো বহু আছে ফজর পড়ে না কিন্তু ওয়াজ শুনতেছে। কথা বলেন ঠিক কিনা? শরম দিব না, শরম লজ্জার কিছু নেই, বুঝার জন্য বলতেছি। আমরা জীবনে এত ভুল করলাম, এত আল্লাহর হুকুম অমান্য করলাম, জীবনে আল্লাহ একটা মুহূর্তের জন্য আমাদের সামনে থেকে খাবার কেড়ে নেয় নাই, একটা দিনের জন্য অক্সিজেন বন্ধ করে নেয়, বাতাস বন্ধ করে দেয় নাই, বৃষ্টি বন্ধ করে দেয় নাই, মাছ বন্ধ করে নেয়, ফল বন্ধ করে নেয়, খাবার বন্ধ করে নেয়। ওই রহমানের নাম কি? সন্দেহ। হযরত ইউনূস আলাইহিস সালাম একটা মাত্র খাতা করে বসে, উনি ওনার ইচ্ছায় চলে আসছেন। আল্লাহর হুকুম ছাড়া যখন উনি ওনার ইচ্ছায় চলে আসলেন, আসার পরে ওই যে ওমান সাগর পানি দিবেন, আরব সাগর, জাহাজে চললেন হযরত ইউনূস আলাইহিস সালাম। জাহাজে চড়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, জাহাজে চড়ার পরে আল্লাহ বলেন, ইউনূস রে, আমার হুকুম ছাড়া রওনা করছিস, আজকে তোর মজা দেখাবো, মজা দেখাবো রে ইউনূস, মজা দেখাবো তোমার আজকে। জাহাজের মধ্যে চড়েছে, জাহাজ যখন সাগরের মধ্যে গেছে, আল্লাহ পাক তুফান উঠাই দিলেন। প্রচন্ড তুফানে জাহাজ ডুবু ডুবু ভাব। ক্যাপ্টেন ডাক দিয়ে বলল, কে আছো? আমার জাহাজের মধ্যে পলায়ন করে আসছে, একে জাহাজ থেকে ফেলে দিলে তারপরে আমরা এই ঝড় থেকে মুক্ত হয়ে যাব। আল্লাহর অবাধ্য কে আছো এই জাহাজের মধ্যে, তারে ফেলাই দাও। এখন কেউ তো স্বীকার করে না, লটারি টান দিছে। লটারি টান দেওয়ার পরে প্রথম যার নাম আসছে তিনি হযরত খোদার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম।
লোকেরা কয় না আপনারা তো চিনি, আপনি বসেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনাদের যে নদীতে ফেলবেন আজকে। আবার লটারি টান দাও, দেখি কার নাম আসে। দ্বিতীয়বার লটারি টান দেওয়ার পরে হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম আবার আসছে। একবার জোরে বলবেন কি মারহাবা। খেলা কার? আল্লাহ। মনোযোগ দিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আবার আসছে। হযরত ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে ঝাঁপ দিতে যায়। ক্যাপ্টেন বলল হুজুর বসেন, আরো একবার টান দিব। লটারি আবার যখন টানা হলো তখন খোদার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের নাম এসে গেল। এবার হযরত ইউনূস বললেন না, তিনবার যেহেতু আমার নাম আসছে, বুঝছি এটা আমার মালিকের ফয়সালা, আর কিছুই করার নাই। ওনার জুব্বা খুলে ফেলে ইউনূস আলাইহিস সালাম সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। ওদিকে আল্লাহ একটা মাছ ডাক দিয়েছে, মাছ রে তুই আসবি, আমার ইউনূস রে যখন জাহাজ থেকে ঝাঁপ দিবে তখন তুই আমার ইউনূস রে খেয়ে ফেলে দিবি। সাবধান, আমার ইউনূসের গায়ে যেন আসন না লাগে, আমার ইউনূসের শরীর যাতে কেটে না যায়, আমার ইউনূস যাতে ব্যথা না পায়, আমার ইউনূস যাতে হজম না হয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। খেলা দেখ, মাছের ডাক দিচ্ছে তুই আজকে খাবি, আমার কাছে শরীর যাতে না কেটে যায়, ব্যথা যাতে না পায়, হজম যাতে না হয়। দেখেন জেলখানার ভিতর বন্দি করতেছে, আবার মায়াও লাগে। মায়া লাগে কার? কত বড় দয়া আল্লাহ, চিন্তা করে। মা যখন আপনার ফিরেছে, মনে রাখেন, মা যখন আপনার মারছে না কি কথা বল না, মারছে না? মা যখন মারছে তখন মা কিন্তু আপনার পিঠে মারে নাই, মার কলিজার ভিতরে আঘাত লাগছে। এটা কিন্তু চরম সত্য। আপনারা যারা বাবা হয়েছেন, সন্তানের গায়ে আঘাত করলে ওই আঘাতটা কিন্তু সন্তানের গায়ে লাগে না, ওটা বাবার কলিজার ভিতরে লাগে। কথা কেন না, কলিজা লাগেনি? লাগে। তা আপনার দয়া বেশি না আল্লাহর বেশি? মার বেশি না আল্লাহর বেশি? 99 গুণ আল্লাহর দয়া বেশি। বান্দা গুনাহ করার পরেও আল্লাহ খাবার দেয়, দেখি আমার বান্দা তওবা করে কিনা। বান্দা নামাজ না পড়লেও খাবার দেয়, জীবনে একবারও আল্লাহ বলে ডাক দেয় না, তারপরে আল্লাহ খাবার দেয়, দেখি আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয় কিনা। তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি গফুর। ওই সেজদা দিলে আল্লাহকে দিতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ আল্লাহ আল্লাহকে দিতে হবে, আল্লাহকে দিতে হবে, আল্লাহকে দিতে হবে। কত বড় দয়া না! ও মাছ আমার ইউনূসকে খাবি, কিন্তু ব্যথা দিস না। আমার ইউনূসকে গিলে ফেলবি পেটের মধ্যে, মাছ কিন্তু ব্যথা দিবি না। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলে দিল পেটের মধ্যে। আচ্ছা আপনাদেরকে বলি, কারণ গেল নাই। আচ্ছা আমরা একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ, করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে কিছু সময় জবান খুলে আল্লাহ 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 আল্লাহ
पाक सुबहान के पारे बुझीते तुम्हार शान अल्लाह 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 जिंदा के मारीते पारो जिंदा के मारीते पारो मारत पारो दीते जान तुम्ही मारत पारो दीते जान के पारे वो जीते तुम्हार शान अल्लाह 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 पाक सुबहान के पारे वो जीते तुम्हार शान अल्लाह अल्लाह तुम्हारे दोस्तों हबीबुल्लाह आगे तारे बानाया नूरेर रूपे तैयार करे रखो तारे लुकाइया ओ पाक सुबहान के पारे वो जीते तुम्हार शान अल्लाह 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 जिंदा के मारीते पारो जिंदा के मारीते पारो मरार पारो दीते जान तुम्ही मरार पारो दीते जान के पारे वो जीते तुम्हार शान अल्लाह 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 पाक सुबहान के पारे वो जीते तुम्हार शान अल्लाह अल्लाह एक लक्ष 24,000 पैगंबर बनाया तुम्हार दोस्त हबीबुल्लाह रखो तारे लुकाइया वो पाक सुबहान के पारे वो जीते तुम्हार शान अल्लाह 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 पाक सुबहान के पारे वो जीते तुम्हार शान अल्लाह अल्लाह जिंदा के मारीते पारो जिंदा के मारीते पारो मरार पारो दीते जान तुम्ही मरार पारो दीते जान के पारे वो जीते तुम्हार शान अल्लाह 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 आदम हवा तैयार करे जन्नते राखिला कोन कारणे आदम हवा दुनियाते फैलाइला जो पाक सुबहान के पारे वो जीते तुम्हार शान अल्लाह 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 जिंदा के मारीते पारो जिंदा के मारीते पारो मरार पारो दीते जान तुम्ही मरार पारो दीते जान के पारे वो जीते तुम्हार शान अल्लाह 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 अल्लाह
জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান, কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ইউনূস আলাইহিস সালামের কথাগুলো বলছিলাম, শেষ করে দিব, লম্বা কথা বাড়ানো যাবে না। মাছের মধ্যে, পেটের মধ্যে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে গেলেন। মাছের পেটের মধ্যে চলে যাওয়ার পরে এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আমরা যেমন 3.5 হাত, ইউনূস আলাইহিস সালামকে 3.5 হাত ছিল, উনি না হলেও তো 10 হাত লম্বা ছিল, বেশি হলে 10 হাত মিডিয়াম, মিনিমাম একটা 10 হাতে ধরলাম। 10 হাত লম্বা একজন মানুষকে খাওয়ার জন্য, তাহলে মাছটা কত বড় হবে একটু চিন্তা করেন। আল্লাহ পাক ওই মাছটাকে গিলে ফেলে দেওয়ার জন্য আরো আরেকটা মাছ আমার আল্লাহ সমুদ্র থেকে নিয়ে আসলেন। ও মাছ, তুমি এবার এই মাছ, ইউনূসরে যে মাছে খাইছে এই মাছরে তুমি আবার গিলে ফেলে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইউনূসকে যে মাছে গিলছে ওই মাছ ধরার জন্য আমার আল্লাহ সমুদ্রের ভিতর থেকে আরো আরেকটা মাছ আল্লাহ নিয়ে আসছে। ওই মাছ আইনা ওই মাছটাকে গিলে খেয়ে ফেললো। তাহলে এই মাছটা কত বড় হতে পারে? সমুদ্রের ভিতরে অনেক বড় বড় মাছের ভিতরে একটা মাছ আছে নীল তিমি। এই নীল তিমি প্রত্যেকদিন 60 টন করে খাবার খায়, এক এক টনে 27 মন। সুবহানাল্লাহ কি বাড়ি যায়, এক এক টনে কয় মন? 27 মনে 1 টন। এইরকম 4 টন খাবার প্রত্যেকদিন নীল তিমি, প্রত্যেকদিন আল্লাহ তারে খাওয়ায়। হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমি আছে সমুদ্রের মধ্যে, তিমি মাছ আছে হাজার হাজার তিমি মাছের যিনি খাওয়ান ওই মালিকের নাম কি? আচ্ছা বলেন, তিমি মাছের কি ব্যাংকের অ্যাকাউন্ট আছে? খাদ্য গুদাম আছে? তিমির কিন্তু খাদ্য গুদাম নাই, ব্যাংকের অ্যাকাউন্ট নাই, আগামী দিনের জন্য খাবারও বাড়ি জমা করে নাই। ওরে প্রত্যেক দিন খাওয়াই কে? আমাদেরকে দেয় কে? তারপরেও আমরা হালাল বস্তু বাদ দিয়ে ঘুষ খাই। ঠিক কথা বল না কে? হালালটা দিছে কে? আল্লাহ। তারপরেও আমরা ঘুষ খাই। আম আছে, জাম আছে, কলা আছে, কাঁঠাল আছে, পেঁপে আছে, হরেক রকমের খাবার আছে, তারপরে আমরা মদ খাই, তারি খাই, এরপর আমরা ওই হিরোইন খাই, বাবা খাই, ইয়াবা খাই, এরপরে ফেন্সি খাই, হাবিজাবি এগুলি খাই। এত খাবার আল্লাহ দেওয়ার পরে ওই হাবিজাবি পচা বলে আমরা খাই। তার মানে বুঝে গেল আমরা মানুষ হতে পারে নাই। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কিনা? ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষে করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষে করিলাম কি? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যখন তিনি গেলেন,
তখন চিন্তা করলেন আমি কি মরে গেছি না বাইসে আছি। এই চিন্তা ভাবনা করার পর আল্লাহর পয়গম্বর মাছের পেটের মধ্যে তিনি লড়াচড়া দিয়ে দেখলেন না উনি বাইসে রয়েছে, উনি মরে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম এবার উঠলেন, উঠার পরে মাছের পেটের মধ্যে তিনি সিজদায় করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, আমি ইউনূস আমার নফসের সাথে জুলুম করে ফেলছি, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সিজদার মধ্যে পড়ে ইউনূস আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। আল্লাহ পাক ডাক দিলেন, ওরে ইউনূস তুই যদি এইবার ক্ষমা না চাইতি, সিজদায় পড়ে না কাঁদতে রে ইউনূস, তাহলে কিয়ামত পর্যন্ত তোমাকে মাছের পেটের মধ্যেই রাখতাম, মাছের পেট থেকে তোমাকে আর কোনোদিন বের করতাম না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে একটা মাছে তারে খাইলো, ওই মাছের আরেক মাছে খাইলো, সেই মাছের পেটে করে ইউনূস আলাইহিস সালামকে মহাসমুদ্র দিয়ে ঘুরে বেড়াইতে লাগলো। একদিন না দুই দিন না, কোন কোন বর্ণনায় 40 দিন পর্যন্ত, 40 রজনী পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে মাছ পেটের মধ্যে নিয়ে মহাসমুদ্র দিয়ে ঘুরে বেড়াইতে লাগলো। আর এমন সময় হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন জিকির বন্ধ করে না, একবার জোরে বলবেন আল্লাহু আকবার। জিকির হবে কার? মাছেরা জিকির করে কার? সমুদ্রের ভিতরে জিকির চলে, ভাইবেন না খালি গরুরাই জিকির চলতেছে। ওরা তো আমরা দলবদ্ধভাবে জিকির করলে ওরা তো বেদাত, ওর কপালে ঠাডা করছে। কি কথা কন না কেন? এই দুরূদ শরীফ কার জিকির? ও দুরূদ শরীফ আমরা মিলাদে দুরূদ পড়ি, এটা আল্লাহর জিকির।